এরা আবার কারা? আমার আসল পরিচয় দিলে আবার আগের মতো বিপদে পড়ে যাব। আমরা এই আজব ঘর দেখতে এসেছি। ও আমার বাচ্চাকে বরফ মিঠাই দিয়েছে। আমার বাচ্চার বরফ মিঠাই খুব ভালো লেগেছে, সেই দেখে ও আরো 2টো বরফ মিঠাই দিয়েছে। এই মানুষটাকে আমার খুব ভালো লেগেছে, তাই ওকে আমি ভালোবেসে গয়নাগুলো দিয়েছি। ওকে আমি ঠকাচ্ছিলাম, আর ওই আমাকে বাঁচাতে এগিয়ে এলো। আচ্ছা, এই ব্যাপার, এবারের মতো বেঁচে গেল। চল। আমায় ক্ষমা করে দাও, আমি তোমায় ঠকিয়েছি। এই নাও, এই নাও, তোমার গয়নাগুলো ফেরত নাও। আমার মিঠাইয়ের মূল্য এই একটা আংটি যথেষ্ট, বাকি আর কিচ্ছু লাগবে না। এই আংটিটার যা দাম, তোমরা তাতে আরো অনেক মিঠাই কিনতে পারো। না না, ওই গয়না আমি ফেরত দেবো কেন? ওগুলো তো মিঠাইয়ের মূল্য। না, এই গয়না আমি ফেরত দেবো না। আর তুমি যদি ওকে আরো মিঠাই দিতে চাও তাহলে দাও, কিন্তু তার জন্য মূল্য নিতে হবে। না না, আর কোনো দাম দিতে হবে না। তুমি শুধু দয়া করে এই গয়নাগুলো নাও। আমি না হয় শুধু এই আংটিটা রাখছি। তুমি তুমি আজকে আমায় বাঁচিয়েছ। যদি কখনো কোনো দরকার পড়ে তুমি আমাকে বলো, আমি তোমাকে সাহায্য করব। বেশ। এর শোধ আমিও নেব, কারণ আজ থেকে আমি আর কটকটির দলে নই। রাজা হুরুরকে আমি কটকটির দল থেকে বার করে আনবো। মা মা, কি হয়েছে সোনামণি? ওই দেখো। তারপরে দেখি ওই কটকটিরা কি করে। আমরা বঞ্চিকা গ্রহের প্রাণী, আমাদের কত তেজ কত ক্ষমতা কেউ জানে না, কেউ না। সর্বনাশ, লিকলিক আসছে। কটকটি নিশ্চয়ই ওকে পাঠিয়েছে আমাদের সন্ধানে। আমাদের এখান থেকে পালাতে হবে। তুমি না বললে তুমি এই গয়নাগুলো বরফ মিঠাইওয়ালাকে দিয়েছো? তাহলে এগুলো আবার তোমার কাছে এলো কি করে? আর এরকম অদ্ভুত পোশাক কেন তোমার? দাঁড়াও। সর্বনাশ, আর যে পালানোর কোনো উপায় নেই। ওরা আমাদের লোক, ঠিক আছে? যাও তোমরা। কি হলো, যাও। তুমি আমাদের সাহায্য করলে কেন? আমি আর কটকটির দলে নই, তাই আমি আসলে বুঝতে পেরেছি যে কটকটি আসল শয়তান আর তুমি ভালো। কিন্তু আমি যে তোমাকে বিশ্বাস করি না। বিশ্বাস না করাটাই তো স্বাভাবিক, কিন্তু তুমি আমায় শুধু একবার বিশ্বাস করে দেখো কিরণমালা। আমি তোমার সাহায্য করতে চাই, কোনো ক্ষতি করতে চাই না। তুমি যদি সত্যি আমাকে সাহায্য করতে চাও তাহলে ওই কাচের ঘরের ভেতর আমার আলো আছে, আমাকে তার কাছে নিয়ে চলো। এটা আমি পারবো না কিরণ। কেন পারবে না? কারণ কটকটি আমাদের মধ্যে এমন একটা জিনিস ঢুকিয়ে দিয়েছে যাতে কেবল আমরাই ওই কাঁচের ঘরে ঢুকতে পারি, আর কেউ পারবে না। তোমার মধ্যে সেই জিনিস নেই কিরণ, তুমি ঢুকতে পারবে না। কিন্তু বিশ্বাস করো, তুমি আমাকে যা বলবে আমি তাই করব। আমি তোমায় সত্যি সাহায্য করতে চাই কিরণ। আলোকমালার খুব বিপদ। কটকটি আলোকমালাকে দিয়ে এই গোটা পৃথিবী ধ্বংস করার মতলব বাড়ছে।
তোমার মেয়েকে তোমায় উদ্ধার করতেই হবে কিরণ, নয়তো সেও বাঁচবে না, আমরা কেউ বাঁচবো না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে কিরণ, ধ্বংস হয়ে যাবে। মরে যাই লাখটিমা, এ বাস্ক যে ফেটে গেল না। আরে ধর 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 ওকে, ধর না, এই মুখ পুরা বিটকেল, ধর 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 ওকে, পালিয়ে যাবে না। কিছু তো একটা করো, তা না হলে তো পালাবে। না মা, তার কোনো প্রয়োজন নেই। আলোকমালা এখন নিজেই একটা বোমায় পরিণত হয়েছে। এখন শুধু বিস্ফোরণের অপেক্ষা। তোর কি বুদ্ধি লা? ওকে বাইরে বার করে দাও, যাও। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই আলোকমালা বিস্ফোরণে ফেটে যাবে। শেষ হয়ে যাবে ও, আর গোটা জগৎ জুড়ে শুরু হবে ধ্বংসলীলা। শেষ হয়ে যাবে কিরণমালা, শেষ হয়ে যাবে আলোকমালা, শেষ হয়ে যাবে সমস্ত শুভ শক্তি। শুধু বেঁচে থাকবে একা রাক্ষসী রানী কটকটি, শুধু আমরা কয়েকজন এই কক্ষে যারা আছি। কারণ এই কক্ষ বিশেষভাবে তৈরি, পৃথিবীর মহাপ্রলয়ে এই কক্ষ ধ্বংস হবে না। আমি এখন কোথায় যাব? আমি পেটে গেলে তো সব পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মা, মা তুমি কোথায়? মা, মা তুমি কোথায়? মা, 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 মা তুমি কোথায়? মা, সর্বনাশ, না, আলো বাইরে বেরিয়ে এসেছে, কটকটির হাত থেকে মুক্তি পেয়েছে আলো। তুমি ওর কাছে যেও না কিরণ, তুমি বুঝতে পারছো না আমার কথা। এই তুমি কি বলছো? কিরণ, আমার আলোর কাছে যেতেই হবে। তুমি আমার কথা একবার শোনো, একবার শোনো। কটকটি তোমার মেয়েকে বোম বানিয়ে দিয়েছে। আর তোর মেয়েকে ছুলেই চারিদিক বিস্ফোরণে ফেটে যাবে।